নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের জমানায় ১৫০০ বছর আগে জয়ুশ বুউজ গাজওয়া সারিয়া মোট যুদ্ধ হয়েছে ৬০টার বেশি। ৬০টির মতো যুদ্ধে মাত্র ১০ বছরে মানুষ নিহত হয়েছিল মাত্র ১০১৮ জন। এই তথ্যটা মনে থাকবে? জি। আল্লাহর হাবিবের নূরের জমানায় ১০ বছরের যুদ্ধ হয়েছে কতটা? ৬০টার বেশি। জুয়ুশ বুউজ গাজওয়া সারিয়া সব নিয়ে ৬০টার বেশি। কয় বছরে? ১০ বছরে। মোট মানুষ নিহত হয়েছে কত? ১০১৮ জন মাত্র। ইসলামের পক্ষে এবং বিপক্ষে। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ইয়ামানের ইয়ামামায় যখন খাতমে নবুয়তকে স্বীকার করে এক শয়তান নবুয়ত দাবি করলো, মুসাইলামাতুল কাযযাব, ওই জাহান্নামের কুকুরটাকে হত্যা করতে আবু বকর সিদ্দিক ৩০,০০০ সাহাবী পাঠালেন। সেনাপ্রধান ছিলেন খালেদ সাইফুল্লাহ। ইসলামের ইতিহাস সাক্ষ্য দেয় সেই একদিনের যুদ্ধে খাতমে নবুয়ত আন্দোলনের পক্ষে জিহাদ করতে যে মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামাকে হত্যা করতে যে একদিনের যুদ্ধে ২৪০০ সাহাবী শাহাদাত বরণ করেছে। কত? ২৪০০ একদিনে। এর মধ্যে ৭০০ ছিলেন কোরআনের হাফেজ। ৭০০ সাহাবী ছিলেন কোরআনের হাফেজ। তো এই কথা কি বলা যায় না যে খাতমে নবুয়তের আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন? জি। কথা বলে না। জি। খাতমে নবুয়তের জিহাদ সবচেয়ে বড় জিহাদ। জি। তা আমার দেশের আলেম ওলামা পীর মাশায়েখ বা ইসলামী রাজনীতির ব্যানারে যারা আন্দোলন করে তারা তাদের ম্যানিফেস্টোতে, তারা তাদের বক্তব্যে খাতমে নবুয়ত অস্বীকারী কুখ্যাত কাফের কাদিয়ানীদের বিরুদ্ধে কোনো কর্মসূচি কেন দেয় না? কোনো বক্তব্য কেন রাখে না? এই দায়িত্ব তো পালন করতেছে বাংলাদেশের দুইটা সংগঠন, তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ আর হেফাজত ইসলাম বাংলাদেশ। বাকিরা কই? বাকিরা চুপ কেন? নির্বাচনী ইশতেহারে লেখেন না কেন যে আপনারা ক্ষমতায় গেলে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করবেন? লেখেন। খোদার কসম করে বলছি, যে ইসলামী দল নির্বাচনী ইশতেহারে লিখবে আমরা ক্ষমতায় গেলে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করব, আব্বাসী বিনা পয়সায় ৬৪ ডিস্ট্রিক্টে তাদের নির্বাচনী প্রচার করে দিবে। লেখেন হিম্মত থাকলে। পশ্চিমাদের গোলামি যারা করে গণতন্ত্রের পূজারীদের পক্ষে এটা সম্ভব না লেখা এবং